Hello, dear student. Welcome to our channel Treasure Study. আমরা আগের সংবিধান ক্লাসে আলোচনা করেছিলাম salient features of the constitution এবং তার আগে আলোচনা করেছিলাম মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ভিডিওটি দেখার আগে সবাইকে রিকোয়েস্ট করব আগের দুটো ভিডিও দেখে নেওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও লিংক দেওয়া থাকছে, সেই দুটো ভিডিও দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। এবং তাহলে শুরু করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি বললাম? ভারতের সংবিধানের প্রস্তাবনা, প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের প্রস্তাবনা। এই যে ভারতের সংবিধানের প্রস্তাবনা জানার আগে জানতে হবে কোন দেশ প্রথম এই সংবিধানের মধ্যে প্রস্তাবনা ব্যবহার করেছিল। কারা? ফার্স্ট ইউজড বাই প্রিএম্বলটা কারা ফার্স্ট ইউজ করেছিল? ফার্স্ট ইউজড বাই কারা? ইউএসএ বা আমেরিকান কনস্টিটিউশন। আমেরিকার সংবিধানে প্রথম কি করেছিল? তারা এই প্রিএম্বলটা প্রথম ইউজ করেছিল। কারা? ইউএসএ বা আমেরিকার সংবিধানে। এরপরে আসবো এই যে ভারতের সংবিধানে প্রিএম্বলটা নেওয়া হয়েছে, ভারত এই প্রিএম্বলের যে ধারণাটা এটা কোথা থেকে নিয়েছে? ভারত এই প্রিএম্বলের ধারণাটা নিয়েছে কোথা থেকে? বোরোড ফ্রম ইউএসএ থেকে। ইউএসএ থেকে এই ধারণাটা তারা নিয়েছে। এই যে প্রিএম্বল বা প্রস্তাবনা, এই প্রস্তাবনা কথাটির অর্থ কি? তাহলে এই যে প্রিএম্বল কথাটির অর্থ কি? প্রিএম্বল কথাটির অর্থ হলো প্রিফেস or introduction of the constitution, preface or introduction of the constitution। মুখবন্ধ। আমরা যখন কোনো প্রবন্ধ লিখি বা কোন বড় এসে লিখি, সেটাতে আমরা ইন্ট্রোডাকশন যেরকম দিই, সেরকম আমাদের সংবিধানের ইন্ট্রোডাকশন হলো এই প্রিএম্বল। তাহলে এই প্রিএম্বলের মধ্যে প্রিএম্বল কথার অর্থ কি পেলাম? প্রিফেস অর ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন, টু দ্য কনস্টিটিউশন। এই যে প্রিএম্বল, প্রিএম্বলের এটা প্রিএম্বলের মধ্যে কি কন্টেন্ট আছে? কন্টেন্ট কি? সামারি অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানের পুরো সামারি হচ্ছে কি? প্রিএম্বল। তাহলে কি কন্টেন্ট যদি বলে পরীক্ষায় কোশ্চেন পড়ে, সামারি অফ দ্য কনস্টিটিউশন, সামারি অফ দ্য কনস্টিটিউশন। এবং এই যে প্রিএম্বল, আমাদের প্রিএম্বলের কিভাবে শুরু হয়েছে, আমরা প্রিএম্বল কোথায় পেয়েছি এর আগে? প্রিএম্বল আমরা কোথায়, আমরা দেখবে ক্লাস 9, 10 বা 11, 12 বা যে টেক্সট বইগুলো তোমরা পড়েছো সবাই, এই যে আমরাও পড়েছি, সেখানে ফার্স্ট পেজটা কভার পেজটার পরের পেজে দেওয়া থাকে আমাদের প্রস্তাবনাটা, বাংলা এবং ইংলিশ দুটোই দেওয়া থাকে। ক্লিয়ার? যদিও আমাদের প্রিএম্বলটা ইংলিশে এবং হিন্দিতে, কিন্তু বাংলায় সেটা ট্রান্সলেট করা হয়। এবং এই যে প্রিএম্বলের যে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রিএম্বলের ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে কোথা থেকে? ল্যাঙ্গুয়েজ borrowed from কোথা থেকে? ল্যাঙ্গুয়েজ borrowed from অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান সংবিধান থেকে কি করা হয়েছে? আমাদের সংবিধানের যে প্রিএম্বল তার ভাষাটাকে ধার করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে পেলাম এই যে প্রস্তাবনা বা প্রিএম্বল প্রথম কারা ইউজ করেছিল সংবিধানের মধ্যে? আমেরিকা। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। মিনিং কি? প্রিফেস অর ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন। কন্টেন্ট, এটার মধ্যে মেইন জিনিসটি কি? সামারি অফ দ্য কনস্টিটিউশন। ল্যাঙ্গুয়েজ borrowed from অস্ট্রেলিয়া। ক্লিয়ার? আমাদের যে প্রিএম্বলটা, ভারতের সংবিধানের যে প্রিএম্বল বা প্রস্তাবনা, এটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে? এই যে আমাদের প্রিএম্বলটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে? বেসড অন কিসের উপর? আমরা আগে বলেছিলাম যখন মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে বলেছিলাম কি বলেছিলাম? কিসের উপর বেসড? অবজেক্টিভ রেজলিউশন,
হিস্টোরিক অবজেক্টিভ রিজলিউশন অফ দ্য প্রিএম্বল। কিসের উপরে? অবজেক্টিভ রিজলিউশন। আমাদের সংবিধানের প্রিএম্বলটা কিসের উপর বেস করে? হিস্টোরিক্যাল কি অবজেক্টিভ, হিস্টোরিক অবজেক্টিভ রিজলিউশন। এটা প্রথম ড্রাফট এবং মুভড কে করেছিল? এই অবজেক্টিভ রিজলিউশনটা ড্রাফটেড এন্ড মুভড বাই কে করেছিল? ড্রাফটেড এবং মুভড কে করেছিল? জওহরলাল নেহরু। পেয়ে গেলাম। এবং এই যে অবজেক্টিভ রিজলিউশনটা কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল আমরা আগেই জেনেছি আগের ক্লাসে, তবে একবার মনে করে নাও ইন্ট্রোডিউস করা হয়েছিল কবে? এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল 22nd ডিসেম্বর, 22nd ডিসেম্বর। এবং এটা কি করা হয়েছিল? কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 13th জানুয়ারি। ঠিক আছে, এই যে এটা আমরা আগের ক্লাসে পড়েছি। এবং এরপর যেটা নিয়ে আসবো, আমাদের এই যে প্রিএম্বল, এটা এখনো পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? আমাদের প্রিএম্বল এখনো পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? অ্যামেন্ডমেন্ট। এখনো পর্যন্ত আমাদের কতবার হয়েছে? একবার। এখনো পর্যন্ত আমাদের প্রিএম্বল একবার সংশোধন হয়েছে। কবে? 1976। কততম অ্যামেন্ডমেন্ট? 42nd অ্যামেন্ডমেন্ট। এই যে 42nd অ্যামেন্ডমেন্ট 42তম সংশোধনী 42nd অ্যামেন্ডমেন্ট 1976 সালে। এই প্রিএম্বলের কি সংশোধন করা হয়? এই প্রিএম্বলের মধ্যে তিনটি ওয়ার্ডকে ইনক্লুড করা হয়। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রেটিভ। কোন তিনটি ওয়ার্ড? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। এই তিনটে ওয়ার্ডকে কি করা হয়? আমাদের সংবিধানের প্রিএম্বলের মধ্যে ইনক্লুড করা হয়। তাহলে 1976 সালের আগে আমাদের সংবিধানে আমাদের ভারতকে কি বলা হতো? মানে কি? বিফোর 1976 ইন্ডিয়া কল্ড ভারতকে কি বলা হতো? 1976 সালের আগে আমাদের ভারতকে কি বলা হতো? সোভেরিন ডেমোক্রেটিক রিপাবলিক। কি বলা হতো? সোভেরিন ডেমোক্রেটিক রিপাবলিক। এবং এখন কি বলা হয়? এট প্রেজেন্ট ইন্ডিয়া কলড ইন আওয়ার প্রিএম্বল। এখন বর্তমানে আমাদের কি বলা হয়? এট প্রেজেন্ট কি বলা হয়? এট প্রেজেন্ট ইন্ডিয়া কলড ইন আওয়ার প্রিএম্বল কি বলা হয়? সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। দুটো ওয়ার্ড অ্যাড হয়েছিল। কি বলা হয়? সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর কি রিপাবলিক। তাহলে আমাদের সংবিধানে ভারতকে কি বলা হয়? সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে ক্লিয়ার? আমাদের সংবিধানে আগে কি বলা হতো ভারতকে প্রিএম্বলে, এখন কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? পেয়ে গেলাম। তাহলে আমরা এখনো পর্যন্ত যে জায়গাটা পড়লাম সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে? এই যে আইডিয়াটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা পড়তে পারে। প্রথম প্রিএম্বল কোথায় ইউজ করা হয়েছিল? কাদের কনস্টিটিউশনে? এখনো পর্যন্ত আমাদের প্রিএম্বল কতবার সংশোধন হয়েছে? একবার। এটা কিসের উপর বেস করে আমাদের প্রিএম্বল তৈরি হয়েছে? কিসের উপর বেস করে? জওহরলাল নেহরুর অবজেক্টিভ রিজলিউশনের উপর বেস করে। এবং কি আমাদের 1976 সালের আগে সংশোধনের আগে প্রিএম্বলে ভারতকে কি বলা হতো? এট প্রেজেন্ট কি বলা হয়? আমাদের প্রিএম্বলে কিওয়ার্ড গুলো কি কি? প্রথমেই যেটা আসবো সোভেরিন, সোশ্যালিস্ট
আমাদের সংবিধান কি কি? সোভারেন, সোশ্যালিস্ট, তারপর কি সেকুলার, ডেমোক্রেটিক, আগে তারপরে ওয়ার্ডগুলো আমি পড়ে আসছি। তাহলে এই যে সোভারেন কথার অর্থ কি? সোভারেন অর্থের অর্থ কি? সার্বভৌম। দ্যাট মিন্স ইন্ডিয়া অন্য কোনো ন্যাশনের উপর ডিপেন্ডেন্ট নয়। কি? ইন্ডিয়া ইজ নট ডিপেন্ডেন্ট এনি আদার স্টেট অর নেশন। তার জন্য কি? সার্বভৌম। দ্যাট মিন্স সুপ্রিম অর ইন্ডিপেন্ডেন্ট। সুপ্রিম অর ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ভারত রাষ্ট্র অন্য কোন দেশ বা রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, তার জন্য কি বলা হচ্ছে? সোভারেন। তারপর এর কি? সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে কি? সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিকের ধারণা আমরা ইকোনমিক্সে পেয়েছি, যেখানে কি থাকবে? পুরো ক্ষমতা থাকবে স্টেটের হাতে। সেরকম আমাদের ভারত হচ্ছে সেরকম সমাজতান্ত্রিক রাষ্ট্র, একটা সোশ্যালিস্ট রাষ্ট্র। ক্লিয়ার? এরপর সেকুলার, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমাদের ভারত কি? সেকুলার স্টেট, সেকুলার কান্ট্রি। ভারত কি? ধর্মের নামে কোনো কিছু করা যাবে না। এই যে ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, এই এরকম ভাবে বিভেদ ঘটানো যাবে না। যে যার নিজের মতো ধর্ম সে করতে পারবে, যেটা আমাদের সংবিধানের 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে। ধর্মের নামে কোনো অস্পৃশ্যতা করা যাবে না। এই জিনিসগুলো কি? আমাদের সেকুলার। এরপর আসবো কি? ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক কথাটার অর্থ কি? গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে কি? যেখানে ক্ষমতাটা থাকবে কাদের হাতে? পপুলার সভরেন, মানুষের হাতে থাকবে। এই যে এই ধরনের ডেমোক্রেটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেটিক, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেটিক। তাহলে কি? ডেমোক্রেটিক আমরা দুটো ভাগ পেলাম, একটা ডিরেক্ট ডেমোক্রেটিক, একটা ইনডাইরেক্ট ডেমোক্রেটিক। তাহলে ইনডাইরেক্ট, ডিরেক্ট ডেমোক্রেটিক কি? ডিরেক্ট ডেমোক্রেটিক হচ্ছে একটা ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে পিপল ভোট অন পলিসি ইনভাইটেস ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ ডিরেক্টলি। ক্লিয়ার? এটা হচ্ছে ডিরেক্ট। আর ইনডাইরেক্ট ডেমোক্রেটিক কোনটা? যেখানে রিপ্রেজেন্টেটিভ ফার্স্ট, যেখানে ভোট থাকবে কিন্তু কি কি? চারটে জিনিসের উপরে জোর দেওয়া হবে। কি কি? রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল অ্যান্ড প্লেবিসাইট। এটা হলো কি আমাদের ডিরেক্ট আর ইনডাইরেক্ট ডেমোক্রেটিক। চারটে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। কি কি পেলাম? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার এবং ডেমোক্রেটিক। এই চারটে কিওয়ার্ড। তাছাড়াও রিপাবলিক। রিপাবলিকটা কি? রিপাবলিক কথার অর্থ কি? প্রজাতন্ত্র। এই যে রিপাবলিক কথাটা, এটা নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। এই রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র মানে কি? রিপাবলিক কথাটা হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যে দু ধরনের হয়, একটা হচ্ছে রিপাবলিক আর একটা কনস্টিটিউশনাল মোনার্কি। রিপাবলিক মানে কি? যেখানে সাধারণ মানুষের হাতে ক্ষমতা থাকবে, আমার মতো আম জনতার হাতে, পাবলিকের হাতে। তারা ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করছে। কি? আর যেটা মোনার্কিয়াল, সেখানে রাজাই হচ্ছে সর্বেসর্বা, সেটা পরপর বংশ পরম্পরা হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই যে রিপাবলিক কথাটা দুটো মিনিং করা যায়, মানে কি? মানুষের হাতে কি থাকবে? ক্ষমতাটা থাকবে সাধারণ মানুষের হাতে। প্রত্যেকটা মানুষের হাতে ক্ষমতা থাকবে, রাজার মতো একার হাতে নয়। ক্লিয়ার? এটা গেল কি আমাদের রিপাবলিক। সেকেন্ড আরেকটা ওয়ার্ড পাবো কি? জাস্টিস। আমাদের প্রিএমবেলে তিন ধরনের জাস্টিসের কথা বলা আছে। একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। পলিটিক্যাল জাস্টিস বলতে কি বোঝায়? পলিটিক্যাল জাস্টিস বলতে এই যে আমরা আগে বলেছিলাম ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, মানুষের ভোট দেওয়ার যে অধিকার, সেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিসের মধ্যে পড়ছে। মানে কি? 18 বছর বয়স হলে একজন ভারতীয় নাগরিক সে ভোট দিতে পারবে। এটা হচ্ছে তার পলিটিক্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস কি?
এই যে কাস্ট, রিলিজিয়ন, সেক্স এইসবের ভিত্তিতে কোনো ভাগ করা যাবে না, সেটা কি সোশ্যাল জাস্টিস। আর একটা ইকোনমিক জাস্টিস। ইকোনমিক জাস্টিসটা কি, এখানে ধনী গরিব এই ভেদাভেদটা রাখা যাবে না, বিভিন্ন প্রিন্সিপাল। এটা রাশিয়ান রিভলিউশনে যে হয়েছিল যখন, সেখান থেকে এই ধারণাটা নেওয়া হয়েছে, কি ধনী গরিবের বিভেদটা রাখা যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা পলিটিক্যাল জাস্টিস পেলাম, 18 বছর হলে মানুষকে কি একটা ভারতের নাগরিক ভোট দিতে পারবে। সোশ্যাল, কাস্ট, সেক্স, রিলিজিয়ন এর ভিত্তিতে কোনো বিভেদ করা যাবে না। ধনী, ইকোনমিকে কি পেলাম, ধনী গরিব এর ভিত্তিতে কোনো বিভেদ করা যাবে না। আমরা আমাদের প্রিয়াম্বলে এই তিনটে জাস্টিসের কথা বলা হয়েছে। এরপর আমরা আসবো কি লিবার্টি। লিবার্টি, লিবার্টি কথার অর্থ কি? লিবার্টি কথার অর্থ হলো স্বাধীনতা। তার আগে বলে নি, লিবার্টি, ফ্র্যাটারনিটি এবং ইকুয়ালিটি এই যে তিনটে ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ড কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। কোথা থেকে? ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। ফ্রেঞ্চ এই আইডিয়াটা এসছে ফ্রেঞ্চ। লিবার্টি বলতে কি? লিবার্টি বলছে স্বাধীনতা। আমরা কি সবাই স্বাধীন, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যে পার্সোনালিটিজ এর কথা বলা হয়েছে। আমি যে এখানে পড়াচ্ছি, আমি স্বাধীন, মানে কি ইন্ডিভিজুয়াল, কি যেখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হবে। লিবার্টি, প্রত্যেকের স্বাধীন, সেই ব্যাপারটা নিয়ে। ইকুয়ালিটি মানে কি সবার জন্য সমান অধিকার, ইকুয়াল, সবাই ইকুয়াল, কোনো ভেদাভেদ, যেটা আমি বললাম একটু আগে, সেই জিনিসটা আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ইকুয়ালিটি। এবং সবার লাস্ট যেটা আসবো, ফ্র্যাটারনিটি, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, দ্য ডেফিনেশন অফ ব্রাদারহুড এই যে ফ্র্যাটারনিটি থেকে আমরা পাচ্ছি। মানে কি দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিট অফ ইন্টিগ্রিটি অফ এ নেশন। কি মানে কি দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অফ ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, আমাদের পুরো ভারতের যে সংগতি, সেটাই হচ্ছে ফ্র্যাটারনিটি, ভ্রাতৃত্ববোধ। মানে কি এই যে ফ্র্যাটারনিটি ওয়ার্ডের মধ্যে এটা আমাদের সেন্স অফ কি চলে আসছে? সেন্স অফ ব্রাদারহুড, এটা চলে আসছে। ক্লিয়ার? আমরা এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে আমাদের প্রিএমবেলের মধ্যে খুব ইম্পর্টেন্ট, সেই মানেগুলো আমি এখান থেকেই আমরা প্রিএমবেলের ধারণাটা পেয়ে যাই। এরপর আসবো এই প্রিএমবেল নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো আমরা জানবো। কমেন্ট, প্রিএমবেল এর উপর কমেন্ট কে করেছেন? এ কে আয়ার বলে একজন ভদ্রলোক, তিনি কমেন্ট করেছেন দ্য প্রিএমবেল টু আওয়ার কনস্টিটিউশন। কি বলেছে? দ্য প্রিএমবেল টু আওয়ার কনস্টিটিউশন express what we had thought or dreamed so long. কি বলেছেন? the preamble to our constitution express and what we thought or dreamed so long. Clear? এবং কে মুন্সি বলেছেন the preamble is the horoscope of our sovereign democratic republic. কি বলেছেন? the preamble is the horoscope of our sovereign democratic republic. Clear? কে মুন্সি এটা বলেছেন। এমনকি the preamble is the most precious part of the constitution, কি বলেছেন? ঠাকুর দাস ভার্গব। the preamble is the most precious part of the constitution। এবং ইনি আবার কি বলেছেন? preamble is the key to the constitution। কি বলেছেন? preamble is the key to the constitution। আর কি বলেছেন? preamble is the jewel set of the constitution। এই কমেন্টগুলো করেছেন কে? ঠাকুর দাস ভার্গব। স্যার আর্নেস্ট বার্কার কি কমেন্ট করেছেন? স্যার আর্নেস্ট বার্কার বলেছেন preamble is the keynote of the constitution। keynote of the constitution কে বললেন? আর্নেস্ট বার্কার। কি টু দ্য কনস্টিটিউশন কে বললেন? ঠাকুর দাস ভার্গব। ক্লিয়ার? এবং প্রিন্সিপাল ইন সোশ্যাল পলিটিক্যাল থিওরি এটাও কে বলেছেন? স্যার আর্নেস্ট বার্কার। তারা কমেন্টগুলো পেলাম। তাহলে প্রথমে আমরা কি কমেন্ট পেলাম? এ কে টায়ার, একটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষায় আসে। এ কে টায়ার কি বলেছেন? দ্য প্রিএমবেল টু আওয়ার কনস্টিটিউশন এক্সপ্রেস হোয়াট উই হ্যাড থট অর ড্রিমড সো লং। ক্লিয়ার? তারপর আমরা পেলাম কে এম মুন্সির কমেন্ট, তিনি কি বলেছেন? দ্য প্রিএমবেল ইজ দ্য হরোস্কোপ অফ সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক।
কি বলেছে? দ্য প্রিয়াম্বল ইজ দ্য হরোস্কোপ অফ আ সভেরেন ডেমোক্রেটিক রিপাবলিক। কে বলেছেন? কে মুন্সি বলেছেন। দ্য প্রিয়াম্বল ইজ দ্য মোস্ট প্রিসিয়াস স্টোন, মোস্ট প্রিসিয়াস পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কে বলেছেন? এটা বলেছেন ঠাকুরদাস ভার্গব। প্রিয়াম্বল ইজ দ্য কি টু দ্য কনস্টিটিউশন, এটাও বলেছেন ঠাকুরদাস ভার্গব। এবং প্রিয়াম্বল ইজ দ্য জুয়েল সেট অফ দ্য কনস্টিটিউশন, এটাও বলেছেন ঠাকুরদাস ভার্গব। এবং কি নোট অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন? এটা বলেছেন স্যার আর্নেস্ট বার্কার। এবং প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি, এটাও বলেছেন কে? আর্নেস্ট বার্কার। এবং এই প্রিয়াম্বলের সাথে কতগুলো প্রিয়াম্বল রিলেটেড কেস আছে। কি কি? প্রথমে আমরা আসবো বেরুবাড়ি কেস আছে, তারপরে কেশবানন্দ ভারতী কেস আছে, এলআইসি ইন্ডিয়া কেস আছে, এসআর বোমাই কেস আছে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কেসগুলো থেকে দুটো কেস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বেরুবাড়ি কেস 1960-তে। এই বেরুবাড়ি কেসে 1960 সালে সুপ্রিম কোর্ট রায় দিল প্রিয়াম্বল ইজ নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কি রায় দিল? প্রিয়াম্বল ইজ নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এবং কেশবানন্দ ভারতীতে কেসে কি রায় দেওয়া হলো? 1973 সালে প্রিয়াম্বল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কি রায় দেওয়া হলো? প্রিয়াম্বল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ক্লিয়ার? এটা গেল আমাদের প্রিয়াম্বল। তাহলে প্রিয়াম্বলটা খুব ছোট জায়গা কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয়, তাহলে প্রিয়াম্বলটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? এরপর আমরা যেটা নিয়ে আলোচনায় আসবো তার আগে বলে নিই, এখান থেকে সেটা হলো পার্ট, শিডিউল এবং আর্টিকেল নিয়ে। পার্ট, শিডিউল এবং আর্টিকেল নিয়ে। দেখো পার্ট, আমি আগের দিন তোমাদের বলেছিলাম আমাদের সংবিধানের টোটাল পার্টের সংখ্যা কতগুলো? 25টা। আর্টিকেলের সংখ্যা কত? at present near about 470 প্লাস। এবং শিডিউলের সংখ্যা কতগুলো? 12টা। আমরা এই 25টা পার্টের মধ্যে কোন পার্টের মধ্যে কোন আর্টিকেল গুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? প্রথমেই চলে আসবো পার্ট 1। পার্ট 1 এ আমাদের আর্টিকেল কত থেকে কত পর্যন্ত আছে? পার্ট 1 এ আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত। কি? পার্ট 1 এ আছে আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত। এখানে কি এই পার্টটা কি আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। কি আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। পার্ট 1। পার্ট 2 তে আমাদের কি আছে? আর্টিকেল 5 to 11। কত? আর্টিকেল 5 to 11। এখানে কি আছে? সিটিজেনশিপ। পার্ট 3 তে কি আছে? 12 থেকে 35 পর্যন্ত কি আছে? ফান্ডামেন্টাল রাইটস। সংক্ষেপে লিখলাম ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4 এ কি আছে? কত থেকে কত? 36 থেকে 51 পর্যন্ত ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পার্ট 5। পার্ট 5 এ যাওয়ার আগে এই জায়গাটা আবার দেখে নাও কি কি বললাম। পার্ট 1। পার্ট 1 এ কি আছে? পার্ট 1 আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। সেকেন্ড কি বললাম? সিটিজেনশিপ বা নাগরিকত্ব 5 থেকে 11। থার্ড পার্টে কি বললাম? ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35। পার্ট 4 এ কি বললাম? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল 35 to 51, তাই তো? 36 to 51। এবং পার্ট 4 এ তে আছে কি? এটা আর্টিকেল 51 এর ফান্ডামেন্টাল ডিউটিজ। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? কটা পার্ট পেলাম? 1 2 3 4 5। এবারে পার্ট 4 এ এটা কিন্তু পরে ইনক্লুড করা হয় আমাদের সংবিধানের মধ্যে, আমি আগের দিন বলেছি এটা। এরপর আমরা আসবো পার্ট 5। পার্ট 5 এ কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত আছে? পার্ট 5 এ আছে 52 থেকে 151 পর্যন্ত। কত? 52 থেকে 151। এখানে কি সম্পর্কে বলা হয়েছে? দা ইউনিয়ন।
কি সম্পর্কে বলা আছে? দ্য ইউনিয়ন। এখানে কিন্তু এই চ্যাপ্টার 1 এই পার্টের মধ্যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এরকম করে ভাগ করা হয়েছে। তাহলে চ্যাপ্টার 1 এ কি আছে? চ্যাপ্টার 1 এ আছে এক্সিকিউটিভ, দা এক্সিকিউটিভ বা ইউনিয়ন এক্সিকিউটিভ। তাহলে এই ইউনিয়ন এক্সিকিউটিভ কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত আমরা পাই? 52 থেকে 78 কি পেলাম? চ্যাপ্টার 1 এ পেলাম 52 থেকে 78 পর্যন্ত। এখানে কি পাই? পার্লামেন্ট। এই পার্লামেন্ট আমরা কত থেকে কত পর্যন্ত পাই? 79 থেকে 122, 79 থেকে 122। চ্যাপ্টার 3 তে আমরা কি পাই? লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 123। এবারে চ্যাপ্টার 4 পার্ট 5 এর চ্যাপ্টার 4 এ আমরা কি পাবো? দ্য ইউনিয়ন জুডিশিয়ারি। ইউনিয়ন জুডিশিয়ারির মধ্যে আমরা কত থেকে কত আর্টিকেল পাবো? 124 থেকে 147 এবং লাস্ট আমরা পাবো ক্যাগ 148 থেকে 151 পেয়ে গেলাম। তাহলে পার্ট 5 এর মধ্যে আমরা কি কি পেলাম? 52 থেকে 151 পর্যন্ত আর্টিকেল, তার মধ্যে পুরো ইউনিয়ন লিস্ট, ইউনিয়নটা পড়বে। কি কি পড়বে? চ্যাপ্টার 1 এ পড়বে এক্সিকিউটিভ 52 52 থেকে 78, চ্যাপ্টার 2 তে পার্লামেন্ট 79 to 122, চ্যাপ্টার 3 লেজিসলেটিভ আর্টিকেল 123, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট at 123, চ্যাপ্টার 4 the union judiciary 124 to 147, CAG 148 to 151। এটা হলো আমাদের ইউনিয়ন। সিমিলার ভাবে আমরা চ্যাপ্টার 6 এ কি পাবো? চ্যাপ্টার 6 এ আমরা পাবো স্টেট। আমরা চ্যাপ্টার 5 এ যেমন ভাবে পেলাম ইউনিয়ন, চ্যাপ্টার 6 এ পাবো স্টেট, স্টেট গভর্নমেন্ট। যেটা আমাদের ইউনিয়ন কত নম্বর আর্টিকেলে শেষ হয়েছিল? 151 এ। তাহলে কত থেকে শুরু হচ্ছে? 152 তে শুরু হচ্ছে স্টেট গভর্নমেন্ট। কত পর্যন্ত? 237। সিমিলার ওয়েতে এখানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 করে ভাগ হবে। আমি লিখি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 এ কি আছে? জেনারেল, সাধারণ কিছু নিয়মাবলী। কত নম্বর আর্টিকেল? 152 তে আছে। চ্যাপ্টার 2 তে কি আছে? এক্সিকিউটিভ, স্টেট এক্সিকিউটিভ যারা, কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত? 153 টু 167, 153 থেকে 167 নম্বর আর্টিকেল পর্যন্ত কি আছে? এক্সিকিউটিভ। চ্যাপ্টার 3 কি আছে? স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচার কত নম্বর আর্টিকেল থেকে? 168 থেকে 212, 168 থেকে 212। তাহলে আমরা তিনটে পেলাম, জেনারেল পেলাম 152, এক্সিকিউটিভ পেলাম 153 থেকে 167, স্টেট লেজিসলেচার পেলাম 168 থেকে 212, 212 পর্যন্ত। আমরা সেখানে 123 এ কি পেয়েছিলাম? কার পাওয়ার পেয়েছিলাম? প্রেসিডেন্টের। এখানে কি পাবো? এখানে লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য গভর্নর। আর্টিকেল কত? আর্টিকেল 213 তে পাবো কি? এটা লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য গভর্নর। এবং চ্যাপ্টার 5 এ কি পাবো? চ্যাপ্টার 5 এ পাবো হাইকোর্ট। চ্যাপ্টার 5 এ, ওখানে চ্যাপ্টার 5 এ কি পেয়েছিলাম? ইউনিয়ন জুডিশিয়ারি চ্যাপ্টার 4 এ। এখানে চ্যাপ্টার 5 এ পাচ্ছি কি? হাইকোর্ট। কত? 214 থেকে 232 পর্যন্ত। এবার লিখলাম 214 থেকে 232।
লাস্ট চ্যাপ্টার 6 এক সাবঅর্ডিনেট কোড পাবো, চ্যাপ্টার 6 এ পাবো কি সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট কোড কত থেকে কত পর্যন্ত পাবো, সেটা পাবো 233 থেকে 237 পর্যন্ত, 233 থেকে 237। ক্লিয়ার? এটা হলো আমাদের স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট কি কি বললাম, কত থেকে কত আর্টিকেল, 152 থেকে 237 পর্যন্ত। 152 তে কি আছে জেনারেল, 153 থেকে 67 কি এক্সিকিউটিভ, স্টেট লেজিসলেচার 168 to 212, legislative power of the governor article 213, chapter 5 high court article 214 to 232, and chapter 6 subordinate court 233 থেকে 237। এটা হলো আমাদের স্টেট গভর্নমেন্ট। নেক্সট আমরা কি আসবো পার্ট 7। পার্ট 7 কে আমাদের সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, বাই দ্য 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে, 1956। 1956 সালে এটাকে আমাদের সংবিধান থেকে কি করা হয়, ডিলিটেড। পার্ট 7 কে আমাদের সংবিধান থেকে বাদ দেওয়া হয়। নেক্সট পার্ট 8। পার্ট 8 এ কি আছে, দ্য ইউনিয়ন টেরিটরিজ। কি আছে, দ্য ইউনিয়ন টেরিটরিজ। আমরা স্টেট গভর্নমেন্ট কততে শেষ করেছিলাম, 237 এ। 238 আর্টিকেলটাকে আমাদের বাদ দেওয়া হয়েছে। 239 থেকে 242 পর্যন্ত, 239 to 242 ইউনিয়ন টেরিটরি সংক্রান্ত আর্টিকেল। পার্ট 9, আমাদের পার্ট 9 এ কি বলা আছে, পঞ্চায়েত। আমাদের যে পঞ্চায়েত রাজ সিস্টেম, পঞ্চায়েত ব্যবস্থা, দ্য পঞ্চায়েত। এটা কত থেকে কত নম্বর আর্টিকেল পঞ্চায়েত, 243 থেকে 243 ও 243 থেকে 243 ও 243 থেকে 243 এর ও পর্যন্ত। পার্ট 9 এর এ 243 243 ও থেকে 243 জেড জি। কি বললাম, 243 জেড জি। এবং লাস্ট 9 বি তে কি আছে, 243 জেড এইচ থেকে জেড টি পর্যন্ত, 243 জেড টি পর্যন্ত। এই 243 এখানে কি আছে, এখানে কোঅপারেটিভ সোসাইটিস 9 বি তে আছে, আর এখানে আছে মিউনিসিপ্যালিটিজ পার্ট 9 এ তে, আর এটা কোঅপারেটিভ সোসাইটিস। তাহলে আমরা কি কি পেলাম, এখানে পার্ট 9 এ পেলাম পঞ্চায়েত, 9 এ তে পেলাম মিউনিসিপ্যালিটি 43 তে ও থেকে 43 জেড জি, 9 বি তে পেলাম কোঅপারেটিভ সোসাইটিস জেড এইচ থেকে 243 জেড এইচ থেকে 243 জেড টি পর্যন্ত। পার্ট 9 বি পেলাম। তাহলে আমরা পার্ট 9 বি পর্যন্ত আলোচনা করলাম। এরপর আসবো পার্ট 10। পার্ট 10 এ কি আছে, দ্য শিডিউল এন্ড ট্রাইবাল এরিয়াস। কি আছে, পার্ট 10 শিডিউল এন্ড ট্রাইবাল এরিয়াস। কি পার্ট 10 এ আছে কি শিডিউল এন্ড ট্রাইবাল এরিয়াস। কত থেকে কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 244 থেকে 249। কত বললাম, 244 থেকে 244 এ, আর্টিকেল 244 থেকে 244 এ। এরপর আসবো 11, পার্ট 11। পার্ট 11 এ আমাদের কি আছে, রিলেশন বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেটস। কি আছে, রিলেশন বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেটস। তাহলে পার্ট 11 এ আছে কি রিলেশন বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেটস। কত থেকে কত নম্বর আর্টিকেল, 245 থেকে 263
245 থেকে 263 নম্বর আর্টিকেল পর্যন্ত কি আছে, রিলেশন বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেটস। এবং এই সেন্ট্রাল এন্ড স্টেটস এখানে কতগুলো ভাগ করা হয়েছে চ্যাপ্টার, কি কি এখানে ভাগ করে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 করে ভাগ করা হয়েছে। কি কি, চ্যাপ্টার 1 আছে ফাইন্যান্স, চ্যাপ্টার 2 তে আছে বরোয়িংস, চ্যাপ্টার 3 তে আছে প্রপার্টি, এইগুলো আমাদের ভাগ করা হয়েছে। ক্লিয়ার? এবং এবং এটা হলো আমাদের কি পার্ট 11। পার্ট 12 এ কি আছে, ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ ইউনিয়ন এন্ড স্টেটস। ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ ইউনিয়ন এন্ড স্টেটস 244 থেকে 300A। কত? পার্ট 12, ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ বিটুইন সেন্টার এন্ড স্টেটস। তাহলে কত থেকে কত নম্বর, 264 থেকে 300A। ক্লিয়ার? এটা হলো পার্ট 12। পার্ট 13, 13 নম্বর পার্টে আমাদের কি বলা আছে, ট্রেড এন্ড কমার্স ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ট্রেড এন্ড কমার্স এন্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া 301 থেকে 307। কত থেকে, আর্টিকেল 301 থেকে 307। কত নম্বর পার্ট বললাম, পার্ট 13 এ কি বললাম, ট্রেড কমার্স এন্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, পার্ট 13। পার্ট 14 এ কি আছে, সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন এন্ড স্টেটস 308 থেকে 323 পর্যন্ত। কত বললাম, সার্ভিসেস আন্ডার ইউনিয়ন এন্ড স্টেট, যেটা ইউপিএসসি এবং পিএসসি আমরা বলছি 308 থেকে 323 পর্যন্ত। তার মধ্যে দুটো ভাগ করা আছে, সার্ভিসেস গুলো করা আছে 308 থেকে 314 এবং 315 থেকে 323 পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন। এবং এটা হলো পার্ট 14। পার্ট 14 এর এ, 14 নম্বরের এ পার্টে কি আছে, ট্রাইব্যুনালস। কত থেকে, 323 এর এ থেকে 323 এর বি। 14 এর এ। 15, পার্ট 15 এ কি আছে, ইলেকশন কমিশন। সংক্ষেপে লিখলাম ইলেকশন কমিশন। কত নম্বর আর্টিকেল, 324 থেকে 329 এর এ। পার্ট 15 এ কি পেলাম, ইলেকশন কমিশন 24 থেকে 329 এর এ। এরপর আসবো 16, পার্ট 16। পার্ট 16 আমরা কি পাবো, স্পেশাল প্রভিশন রিগার্ডিং টু সার্টেন ক্লাসেস। কি বললাম, স্পেশাল প্রভিশন রিগার্ডিং to certain classes. Special provision regarding to certain classes, article 330 থেকে 342, 330 থেকে 342। এটা কি, স্পেশাল প্রভিশন রিগার্ডিং সার্টেন ক্লাসেস। এবার আসবো পার্ট 17। পার্ট 17 কি আছে, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ 343 থেকে 351। অফিশিয়াল language 343 to 351। 343 থেকে 351 পর্যন্ত আছে আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজকে আমরা এইভাবে ভাগ করতে পারি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 করে। চ্যাপ্টার 1 এ কি আছে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন। কত থেকে কত নম্বর, 343 and 344। 343 থেকে 344 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন। চ্যাপ্টার 2 তে আছে কি, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ 345 থেকে 347, 345 to 347 রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। চ্যাপ্টার 3 তে কি আছে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য সুপ্রিম কোর্ট, হাই কোর্ট এন্ড সো অন 348 and 349। এবং লাস্টে আছে স্পেশাল ডিরেক্টিভস, সেটা আছে 350 থেকে 351। ক্লিয়ার? এবং এরপর আসবো 17 হলো। এরপর আসবো 18। আমাদের পার্ট 18 এ কি বলা আছে, এমার্জেন্সি। কি, এমার্জেন্সি প্রভিশন 352 থেকে 360, 352 থেকে 360 নম্বর আর্টিকেল পর্যন্ত আমরা পাবো কি, এমার্জেন্সি প্রভিশন। পার্ট 19 এ আমরা কি পাবো, মিসলেনিয়াস 361 to 367। এবং আর্টিকেল 20 কি পাবো, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 368। এবং আর্টিকেল 20 পার্ট 21 এ কি পাবো, টেম্পোরারি ট্রানজিশনাল এন্ড স্পেশাল প্রভিশন, টেম্পোরারি ট্রানজিশনাল এন্ড স্পেশাল প্রভিশন 369 to 392। এবং
তারপর কি পাবো পার্ট 22 তে পাবো শর্ট টাইটেল, কমেন্টসমেন্ট, অথরিটিভ টেক্সট এন্ড ইন হিন্দি এন্ড রিফিলস 393 থেকে 95, এটা পাবো আমরা পার্ট 22 তে। এটাকে আমাদের পার্ট, কতগুলো পার্ট নিয়ে আলোচনা করলাম, আর 25টা পার্ট নিয়ে আলোচনা করলাম। এবং সব থেকে শেষ যেটা আমরা আলোচনা করব সেটা হলো শিডিউল। শিডিউল কি? শিডিউলে আমাদের কটা আছে? শিডিউল আমাদের টোটাল আছে 12টা। আমি 12টা শিডিউল সম্পর্কে বলে দিচ্ছি, এবং এই শিডিউলগুলো পরীক্ষায় খুব পড়ে। তাহলে ফার্স্ট শিডিউল আমরা কি পাবো? দ্য স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া। কি বললাম ফার্স্ট শিডিউল? দ্য স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া। ক্লিয়ার? সেকেন্ড শিডিউলে আমরা কি পাবো? স্যালারিজ অ্যান্ড এমোলিউমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস, প্রিভিলেজেস, কার কার এদের সম্পর্কে, প্রেসিডেন্ট, গভর্নর, সবার স্যালারি, এমোলিউমেন্টস, এগুলো নিয়ে কত নম্বর শিডিউল আছে? সেকেন্ড শিডিউলে আছে। থার্ড শিডিউলে কি আছে? ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, শপথ বাক্য পাঠ। শপথ বাক্য পাঠ সম্পর্কে কোন শিডিউলে বলা আছে? শিডিউল 3 তে, থার্ড শিডিউল। ফোর্থ শিডিউলে কি বলা আছে? অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা টু দ্য স্টেটস। কি বলা আছে? অ্যালোকেশন অফ সিটস টু দ্য রাজ্যসভা, রাজ্যসভা সিট অ্যালোকেশন। ফিফথে কি বলা আছে? প্রভিশন রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেশন, কন্ট্রোল এন্ড শিডিউল এরিয়াস এন্ড শিডিউল ট্রাইবস। শিডিউল এরিয়া, শিডিউল এরিয়া সম্পর্কে বলা আছে 5 নম্বর। 6 আর্টিকেলে 6 শিডিউলে কি বলা আছে? প্রভিশন রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস এন্ড স্টেটস অফ আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মিজোরাম সম্পর্কে। 7th কি বলা আছে? ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন এন্ড স্টেটস। ঠিক আছে? 8 কি বলা আছে? ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, আমাদের যে 22টা ল্যাঙ্গুয়েজ সেটা সম্পর্কে বলা আছে 8 নম্বর শিডিউলে। 9th কি বলা আছে? কি ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস এন্ড রেগুলেশন সম্পর্কে বলা আছে। 9th কি বলা আছে? ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস এন্ড রেগুলেশন। 10th কি বলা আছে? এন্টি ডিফেকশন ল। 11th কি বলা আছে? পঞ্চায়েত রাজ সম্পর্কে, এবং 12th বলা আছে মিউনিসিপ্যালিটি সম্পর্কে। ক্লিয়ার? এটা গেল আমাদের আলোচনা করলাম আজকে প্রিএম্বল, পার্ট, আর্টিকেল এবং শিডিউল। এবং প্রত্যেকটা আর্টিকেল আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়ব সেখানে আমরা ডিটেইলসে আলোচনা করব। থ্যাংক ইউ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলকে নতুন নতুন আপডেট পেতে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমাদের ক্লাস কেমন লাগছে তোমাদের। ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী আলোচনায়।